এমন কি আছে যে রাঙাতি তাকে মারতে চাইতে পারে? বন্ধনরা এই নিয়ে কথা বলতে থাকে। এদিকে দেখা যায় উত্তরার কাছে সমস্ত খবর পৌঁছে গেছে। রাঙাদিদার সেন্স ফিরে এসেছে। সে ওঠা মাত্রই বারবার বলতে থাকে সে এখানে আর কিছুতেই থাকবে না, তাকে অবিশ্বাস করা। এদিকে রাখি তার দাদার কাছে বায়না করতে থাকে আতশবাজি আরো কিছু জিনিস কিনে আনার জন্য। তারা আনন্দ করবে না, সামনে যে উৎসব রয়েছে। এদিকে দেখা যায় রাতের অন্ধকারে বন্ধনদের রুমে ঢুকে কেউ একজন রাঙাদিদার থলে থেকে একটি বক্স নিয়ে যাচ্ছে। এদিকে মলিনা আতশবাজি রং এগুলো কিনে রাখির কাছে এসেছে। রাখি বন্ধনকে ভালোবাসা দেখাতে থাকে। ওদের আপন বলতে তো এই জেঠিমা, আর কি কেউ আছে? সে কি বাচ্চু মিমির থেকে আলাদা চোখে কখনো দেখেছে রাখি বন্ধনকে? রাখির অবশ্যই বেশ সন্দেহ জাগে। তাকে পাউরুটিতেও এত চিনি দেয়নি যে চিনি আজ কথায় দেখাচ্ছে। এদিকে সঞ্জয়ের পক্ষের উকিল জানতে পারে নারায়ণপুর থেকে যে জিনিসগুলো চুরি করা হয়েছে সেগুলো এই রাঙাদিদার কাছেই রয়েছে। তাই এখানে এসে বন্ধনকে জানাতেই বন্ধন সেই থলেটি আবার চেক করতে চাইলে রাঙাদিদা বাধা দেয়। সেই উকিল যখন জোর করে চেক করতে নেয় দেখতে পায় তাতে তেমন কিছুই নেই। দেখা যায় বক্সটি উত্তরার হাতে। সেটি খুলে বলতে থাকে সময় মতো তার কাছে চলে এসেছে। সে রাঙা পিসিকে ধন্যবাদ জানাতে থাকে তাকে আরো একবার বাঁচিয়ে দেওয়ার জন্য। যদি এটা অন্য কারো হাতে পড়তো তাহলে তো সব শেষ হয়ে যেত। এখন আর কিচ্ছু খুঁজে পাবে না, সমস্ত সম্পত্তি তার কাছেই চলে যাবে। এদিকে মলিনা এসে উত্তরার কাছে জিজ্ঞেস করতে থাকে সে যদি সাথী চ্যাটার্জি হয় তাহলে উত্তরা কোথায়। উত্তরা তখন উত্তর দেয় তার বোনের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই, কখনো ছিলও না, দু রকমের স্বভাবের ছিল। ছোটবেলায় তাদের বাবা একসাথে একবার ছবি তুলেছিল, তাতে অবশ্য তার কখনোই মত ছিল না। কিন্তু এরপরে দেখা যায় উত্তরা একা একা ভাবছে দু বোন একে অপরের কতটা কাছের ছিল, কত ভাব ছিল দুজনের। এরপরের সিনে দেখা যায় রাখি উত্তরাকে কল করে বলতে থাকে তুমি কি আমার মা? তুমি যদি আমার মা হতে তাহলে খুব ভালো হতো। আকাশের ওই তারাগুলোর দিকে তাকাই, সেখানে কোথাও তোমাকে খুঁজে পাই না, কিন্তু এখানে এখানে ঠিক তোমাকে খুঁজে পাই, তোমাকে খুব মা বলে ডাকতে ইচ্ছে করে। এরপরের সিনে দেখা যায় সঞ্জয়ের পক্ষের উকিল সঞ্জয়দের বুদ্ধি দিতে থাকে মামা হিসেবে বন্ধনদের প্রতি এখন তাদের কি কর্তব্য সেগুলোই করুক না, সবকিছু তো কোর্টের আশায় বসে থাকলে হবে না, তাই না? সঞ্জয় দয়মন্ত্রী বুঝে যায় এখন তাদের কি করতে হবে, সেই মোতাবেকই কাজ করতে থাকে। রাখি বন্ধনের কাছে অনেক জিনিসপত্র নিয়ে যায় আতশবাজি রং এবং তাদেরকে নানাভাবে বোঝাতে থাকে তারা রাখি বন্ধনের কতটা আপন। কিন্তু বন্ধন অত সহজে ভোলার পাত্র নয়। তারা মলিনার জিনিসপত্র ফিরিয়ে দিয়েছিল, এবার তাদের জিনিসপত্র ফিরিয়ে দেয়। রাখিও জানিয়ে দেয় এগুলো তাদের দরকার নেই, তার দাদা তার জন্য নিয়ে আসবে, তার দাদা জানবে তাই তার যথেষ্ট। তারা যখন এসেই পড়েছে যেন একটু মিষ্টি মুখ করে যায়। তাদের মামা মামি বাধ্য হয়েই মলিন মুখে সেগুলো নিয়ে বেরিয়ে যায়। এদিকে মলিনার পক্ষের উকিল মলিনাকে এসে বলতে থাকে তার একবার নারায়ণপুর যাওয়া দরকার, আর টাকা পয়সার কথা ভুলে গেলে তো হবে না। মলিনার কাছে থাকা ২,০০০ টাকা আপাতত সেই উকিলের হাতে তুলে দেয়। আর এই মিষ্টি কোন দোকান থেকে কিনেছে? এগুলো কেউ কেনে নাকি? এর পরের সিনে দেখা যায় মদন মলিনার কাছে অনেক আবদার করতে থাকে ভাইফোঁটার অনুষ্ঠান যেন একটু বড় করে করে আর রাখি বন্ধনকেও যেন এখানে নিয়ে আসে। মলিনাও রাজি হয়ে যায়, তাতে তো তারই লাভ হবে। এরই মধ্যে উত্তরা বাড়িতে ফিরলে মলিনা তাকে কথা শোনাতে থাকে ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে বলে। এদিকে উত্তরাও প্রমাণ করতে ব্যস্ত যে সেই সাথী চ্যাটার্জি। সে তো অনেক প্রমাণ দিয়েছে আর কত, এবার যেন তাকে মেনে নেয়। এসব কোর্ট আইন এগুলোর তো কোনো দরকারই ছিল না, তাই না? এদিকে মলিনা উকিলের কাছ থেকে জানতে পারে নারায়ণপুরে নাকি সাথীর আত্মা দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে সাদা থান পরা মোমবাতি হাতে কেউ একজন ঘুরে বেড়াচ্ছে সর্বক্ষণ। মলিনা ভাবতে থাকে যদি তাই হয় তাহলে এ নিশ্চয়ই সাথী নয়, এটা তো আরো বেশি করে প্রমাণ হয়ে যায়। এদিকে উত্তরাকে দেখা যায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। মলিনা সেই জিজ্ঞেস করলে উত্তরা জানায় সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। এদিকে মলিনা বলতে থাকে নারায়ণপুরে নাকি সাথীর আত্মা ঘুরে বেড়ায়, এতে তো আরো বেশি করে প্রমাণ হয়ে গেল যে তুমি সাথী নয়। মলিনা চলে যাওয়ার পরে উত্তরাকে দেখা যায় ভয়ঙ্কর ভাবে হাসতে। সাথীর আত্মা, মৃত সাথীর আত্মা। রাতের বেলা অন্ধকারে মলিনা উত্তরার ঘরে ঢুকে সার্চ করতে থাকে। উত্তরা সবটা দেখে ফেলে এবং উকিলকে ফোন করে বলতে থাকে তার ঘরে চুরি করতে এসেছিল, এবার তার কি করা দরকার সে না হয় এবারের মতো মানিয়ে নিবে। এরই মধ্যে বেবলি এসে তার কাছে অনুরোধ করে বলতে থাকে যদি সে সাথী না হয় তাহলে যেন এখান থেকে চলে যায়। এরপর উত্তরাকে দেখা যায় একটা কথা বলতে দিদি যা খুঁজছে তা তো সে কোনোদিনও পাবে না, তা তো অন্য কারোর কাছে রাখা আছে।
সেগুলো পাবে না আর কিছু প্রমাণও করতে পারবে না। আর যতদিনে পাবে ততদিনে দিদির পায়ের তলার মাটি থাকবে না। ততদিনে তো সে নিজেই মালকিন হয়ে যাবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।